I'm a good boy. Happy birthday, bro! ওয়েলকাম ব্যাক। তো হ্যাপি বার্থডে উইশিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু মেসেজ প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে ডিপোজিট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। এরপর চলে যাব হচ্ছে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিককে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করব। এরপর ইন্ডিংয়ের থেকে ওয়াটারমার্ক রিমুভ করে এখান থেকে আমরা প্লাস এখন চাপ দেবো, ফটোস অপশনে ক্লিক করব। আপনার যদি এখানে কোনো পিকচার থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা কোনো ফোল্ডার সিলেক্ট থাকলে সেই ফোল্ডারে গিয়ে আপনি আপনার মতো করে কিন্তু পিকচারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমাদের প্রয়োজন হবে 6টির মতো পিকচার। আমরা এখান থেকে টোটালি 6টি পিকচার অ্যাড করব। ওকে, এবং এই পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। আপনি আপনার মতো করে যার বার্থডে ভিডিও উইশ করবেন তার পিকচার সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এখান থেকে ডাউনলোড কিছু পিকচার ইউজ করতেছি। ওকে, তো এগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ফুল স্ক্রিন করে নেবেন। এবার বিটমার্ক অনুযায়ী ডিউরেশন অ্যাড করতে হবে। আমরা ভিডিও ক্লিপের এন্ডিংয়ে চলে আসবো, এই মিউজিক ক্লিপটাকে স্পিল করবো এবং রাইট সাইডের অংশটাকে আমরা বিটমার্কগুলো খুঁজে নেব। আপনাদের একটা করে ডিউরেশন বলে দিলে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজে করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখন। তো জাস্ট বিটস অপশনে ক্লিক করবেন, অটো জেনারেটে ক্লিক করবেন। এখানে আমাদের বিটসগুলো জেনারেট হয়ে যাবে। এখানে অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। ওকে, তো এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখান থেকে আমরা এই বিটের অপশনটাকে ফাস্ট করে দেবো। ওকে, দেন টিক মার্ক। এরপর আমরা এই বিট অনুযায়ী আমরা চাইলে এইভাবে ওকে জাস্ট 10 মিনিটকে এখানে রেখে স্পিড করব এবং রাইট সাইডের যেই একই অংশ দুইটা ভাগ হয়েছে দ্বিতীয় ভাগটাকে রিমুভ করব, অথবা আমরা চাইলে ক্লিপে ক্লিক করব। ওকে, ক্লিপে ক্লিক করার পর এই বিট অনুযায়ী এইভাবে এখানে এনে হচ্ছে ইন্ডিংটা রেখে দেবো। ওকে, তাহলে কিন্তু বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যেই ওয়েতে আপনার সুবিধা মনে হয় সেভাবে আপনি করে নিতে পারবেন। ওকে, তো এখানে যেহেতু খুব বেশি আমাদের পিকচার এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে ততটুকু। ওকে, তো এইটাই হচ্ছে খুব একটা সহজ উপায়। তো এখন আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। যেমন প্রথম পিকচারে ক্লিক করবো অ্যানিমেশন, দেন কম্বোতে চলে যাব। প্রথম পিকচারের জন্য এখান থেকে আমরা পপিং ক্যান্ডি অ্যানিমেশন সিলেক্ট করবো এবং দ্বিতীয় পিকচারের জন্য আমরা ইন ক্যাটাগরি থেকে আনফলটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট আপনার হচ্ছে প্রথম পিকচার কম্বো থেকে আর হচ্ছে পপিং ক্যান্ডি এবং পরবর্তী পিকচার ইন অ্যানিমেশন থেকে আনফল্ড, এগুলো হচ্ছে ইন অ্যানিমেশন ক্যাটাগরি। ওকে, যেমন অ্যানিমেশন তারপরে ইন ক্যাটাগরি আনফল্ড। ওকে, দেন টিক অপশন। এরপর আমাদের এখানে অ্যানিমেশনটা মোটামুটি অ্যাড হয়ে গেছে। ওকে, তো অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এইখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে চলে যাবো আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর কিছুটা নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমরা হচ্ছে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে শেক ইফেক্ট আশপাশে পেয়ে যাব। এই যে টিক মার্কে ক্লিক করব, স্পিড এবং অ্যাডজাস্টে ক্লিক করে স্পিড এবং ইন্টেন্সিটি 9-10-এর ভিতরে রাখবো। ওকে, দেন ইফেক্ট লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত, দেন আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো। এই জন্য ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্ট সেমভাবে নাইট ক্লাব ক্যাটাগরি থেকে সেকেন্ড একটি ইফেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, যে ইফেক্টের নাম হচ্ছে স্টপ। ওকে, এখানে আমি সার্চ অপশনে সার্চ করলেও খুব সহজে পেয়ে যাবে। আমরা স্টপ ইফেক্টটাকে পেয়ে গেছি, দেন সিলেক্ট করবো এবং ইফেক্ট লেয়ারটাকে ভিডিওর এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। দেন হচ্ছে আমাদের এখানে ওভারলেতে একটি ফটোস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে একটি পিএনজি শ্যাডো পিকচার অ্যাড করার জন্য ওভারলে এবং অ্যাড ওভারলে ফটোস অপশনে চলে যাবো আপনার যেখানে ফটোটি আছে, আর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এইগুলোকে। দেন শ্যাডো পিকচারটিকে সিলেক্ট করার পর আমরা এটা পর্যাপ্ত পরিমাণ জুম করে নেব যতটুকু প্রয়োজন এবং পজিশন মতো আমরা নিচে বসিয়ে দিব। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা এই পর্যন্ত নিয়ে যাবো, এন্ডিং পর্যন্ত। দেন সেমভাবে আবারও সেম পজিশন থেকে আবার অ্যাড ওভারলে বাদ যে পিএনজি পিকচার সিলেক্ট করবে এটাকে অ্যাড করব। যতটুকু বড় বা যেমন প্রয়োজন আপনি রাখতে পারেন এবং মিডল করে আমরা নিচে বসিয়ে দেবো এইভাবে। ওকে, আপনি চাইলে এটাকে ছোটো বা বড় করে নিতে পারবেন এইভাবে ছোটো বা বড় করে নিতে পারবেন। ওকে, তো আমরা এই পজিশনে বসিয়ে দিলাম।
এখন ভিডিওটিকে প্লে করবে এখান থেকে, জাস্ট পারফেক্টলি আছে। ওকে, আপনি আপনার মতো করে ভিডিওটি দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশন আদার আসতে রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।